কোন দেশের মিসাইল মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করতে পারে, যে মিসাইল ম্যাক 15 স্পিডে ওড়ে এবং কোনো ডিফেন্স সিস্টেম সেটাকে থামাতে পারে না? আজকে আপনি এমন একটি প্রযুক্তির গোপন রহস্য জানবেন যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দিয়েছে। 2023 সালের জুন মাসে ইরান প্রথমবারের মতো তাদের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ উন্মোচন করে, আর এরপরেই পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়। কারণ এই প্রযুক্তি এতদিন শুধুমাত্র রাশিয়া, চীন আর ভারতের কাছে ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান কিভাবে এত উন্নত প্রযুক্তি তৈরি করল? এই মিসাইল আসলে কতটা শক্তিশালী? আর সবচেয়ে বড় কথা হলো, 500 মিটার মাটির নিচে লুকানো তাদের মিসাইল সিটিতে আসলে কি আছে? চলুন আজকে একদম ভেতরের সব রহস্য উন্মোচন করি। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাক-ইরান যুদ্ধের সময় ইরাকের স্কাড মিসাইল ইরানের শহরগুলোতে একের পর এক আঘাত হানছিল, আর ইরানের কাছে কোনো জবাব দেওয়ার মতো অস্ত্রই ছিল না। সেই যন্ত্রণা থেকেই ইরান সিদ্ধান্ত নিল নিজেদের মিসাইল প্রযুক্তি তৈরি করতে হবে। কিন্তু সমস্যা হলো, পুরো বিশ্ব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কোনো দেশ তাদের উন্নত প্রযুক্তি দিতে চায় না। তারপরেও ইরান কিভাবে আজ মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মিসাইল আর্সেনাল তৈরি করলো? কিভাবে 3000-এরও বেশি মিসাইল মজুত করলো? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, 2024 সালে ইসরায়েলের বিরুদ্ধে তখন তারা ফাত্তাহ মিসাইল ছুড়ল, তখন ইসরায়েলের আয়রন ডোম সেটা আটকাতে পারল না। এটা কিভাবে সম্ভব? প্রথমে ইরান উত্তর কোরিয়া থেকে স্কাড মিসাইলের টেকনোলজি কিনে নিল, তারপর নিজেরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে শাহাব সিরিজ তৈরি করল। শাহাব 3 এর রেঞ্জ ছিল 1300 কিলোমিটার, যা দিয়ে ইসরায়েলে হামলা করা সম্ভব। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি। 2010 সালের পর থেকে তারা সলিড ফুয়েল মিসাইলে মনোযোগ দিল, কারণ লিকুইড ফুয়েল মিসাইল লঞ্চ করতে অনেক সময় লাগে, শত্রু আগেই ধ্বংস করে ফেলতে পারে। কিন্তু সলিড ফুয়েল মিসাইল মিনিটের মধ্যে লঞ্চ করা যায়। তাই তারা তৈরি করল ফাতেহ 110, খাইবার শেকান, সেজিল, এই সব সিরিজ। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটিতে, ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল। আপনারা জানেন হাইপারসোনিক মানে কি? এর মানে হলো শব্দের গতির চেয়ে অন্তত 5 গুণ দ্রুত। ফাত্তাহ ওড়ে ম্যাক 13 থেকে ম্যাক 15 স্পিডে, মানে প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার। কল্পনা হলুন এই স্পিডে কোনো মিসাইল আসছে আপনার দিকে। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, এই মিসাইল বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই ম্যানুভার করতে পারে, মানে এটা যখন ইচ্ছা দিক পরিবর্তন করতে পারে। তাই কোনো রাডার এর গতিপথ আগে থেকে বুঝতে পারে না। আয়রন ডোম, প্যাট্রিয়াট, থার্ড কোনো ডিফেন্স সিস্টেমই এটাকে আটকাতে পারে না। ফাত্তাহের রেঞ্জ 1400 কিলোমিটার, মানে পশ্চিম ইরান থেকে সরাসরি তেলাভিভ পর্যন্ত আঘাত করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, তেহরান থেকে লঞ্চ করলে মাত্র 400 সেকেন্ডে, মানে 7 মিনিটেরও কম সময়ে ইসরায়েলে পৌঁছে যাবে। ইসরায়েলের কাছে রিয়্যাক্ট করার মতো সময়ই থাকবে না। শুধু ফাত্তাহ নই, খাইবার শেকান মিসাইলকেও অসাধারণ। এর রেঞ্জ 1450 কিলোমিটার এবং এটাও সলিড ফুয়েল। এই মিসাইলের বিশেষত্ব হলো এটা খুবই ছোট আকারে। এটাকে এমনকি সাধারণ ট্রাক থেকেও লঞ্চ করা যায়, মানে শত্রু বুঝতেই পারবে না কোথা থেকে আক্রমণ আসছে। এরপর আছে খোররাম শাহর 4, যার রেঞ্জ 2000 কিলোমিটার। এটা দিয়ে ইরান ইন্ডিয়ান ওশানের আমেরিকান ঘাঁটি পর্যন্ত আঘাত করতে পারে। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে, ইরান তাদের মিসাইল লুকিয়ে রাখে কোথায়? 2015 সাল থেকে ইরান একের পর এক আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি তৈরি করছে। কল্পনা করুন, 500 মিটার মাটির নিচে পাহাড়ের ভেতরে খোদাই করা বিশাল সব টানেল। এক একটা টানেল 6 থেকে 12 মিটার চওড়া, আর এই টানেলগুলো কিলোমিটারের পর কিলোমিটার লম্বা। হাজার হাজার মিসাইল সারিবদ্ধভাবে সাজানো। মোবাইল লঞ্চার ট্র্যাকগুলো সবসময় প্রস্তুত অবস্থায় রাখা। আর এই বেসগুলো এতটাই গভীরে যে আমেরিকার বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে পারবে না। এমনকি GBU-57MOP, যেটা 60 মিটার মাটি ভেদ করতে পারে, সেটাও 500 মিটার পৌঁছাতে পারবে না। আর সবচেয়ে চালাকির ব্যাপার হলো, প্রতিটা মিসাইল সিটির 50টা থেকে 100টা পর্যন্ত এন্ট্রি পয়েন্ট আছে, মানে শত্রু 1টা বা 10টা ধ্বংস করলেও কিচ্ছু হবে না, বাকি 90টা দিয়ে মিসাইল বের করা যাবে। ইরানের IRGC কমান্ডার বলেছেন, সারা ইরানে প্রতিটা প্রদেশে এরকম মিসাইল বেস আছে, কেউ জানে না আসলে কতগুলো। এখন বুঝুন, ইরান তাদের সম্পূর্ণ আর্সেনাল এখনো ব্যবহার করেনি। 3000-এরও বেশি মিসাইল এখনো আছে। ভাবুন, যদি পুরোপুরি যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ইরানের ইন্ডাস্ট্রিয়াল বেস এখন এতটাই উন্নত যে তারা নিজেরাই প্রায় সব কিছু তৈরি করতে পারে। 2025 সালে মাত্র মিসাইল প্রোগ্রামে তাদের বাজেট $1.2 বিলিয়ন। তারা নিজেরাই সলিড ফুয়েল তৈরি করছে। চীন থেকে সোডিয়াম পারক্লোরেট আমদানি করছে, যা দিয়ে 260টা খাইবার শেকান বা 200টা হাজ কাসেম সোলেমানি মিসাইল তৈরি করা যায়। মানে যত দিন যাচ্ছে ইরান আরও শক্তিশালী হচ্ছে। আর এটাই মধ্যপ্রাচ্যের পাওয়ার ব্যালেন্স পুরোপুরি পাল্টে দিয়েছে। আর সত্যি বলতে, এটা শুধু প্রযুক্তির গল্প নয়, এটা
একটা দেশের বেঁচে থাকার গল্প। যখন পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে, তখন নিজেকে রক্ষা করতে আপনাকে নিজের অস্ত্র তৈরি করতেই হবে। আপনার কি মনে হয় ইরানের এই মিসাইল প্রযুক্তি কি সত্যি অপরাজেয়? কমেন্ট করে জানান।